বিবেকে ধরে না, হিসাবে মিলে না। নবী কইছে আর উফরে আর কোনো কথা নাই। এটার নাম হইল আব্বা ইসলাম। এই যে বাচ্চাগুলো এই মাদ্রাসাটায় পড়তাছে, এই ইমান তাইতান্ডিরে শিখাইতে আছে, দুনিয়ারে গুল কাটতেই যাইব গা, কিন্তু এই ফলা ফান্ডি আল্লাহ নবী ছাড়তে পারবে না, ঠিক কিনা? এই মাদ্রাসাটার ভিতরে এতিম ফলা ফান্ডিও পড়ে। আমি জানি ছোট ছোট অনেক এতিম বাচ্চা এই মাদ্রাসার ছাত্র। একদিন নবীজি এইরকম একটা মজলিস, আপনারা জন্য বইয়া রয়েছে, এরকম একটা মজলিসের ভিতরে নবী গো সবাই আমার দিকে তাকাও, এই তাকান আমার দিকে, কি দেখছে? কত কথা কি দেখছে? নবীজি এমনি দুইটা আঙ্গুল আলগি দিয়া কয় দেখছ? সবাইকে জি ইয়া রাসূলুল্লাহ দেখছি। কয় কি দেখছ? ইয়া রাসূলুল্লাহ দুইটা আঙ্গুল। তা ইয়া রাসূলুল্লাহ এটা কি বুঝাইলেন? আমি কিছু বুঝছি না, বেহত এটা মানুষ আউল ফতার ক কিতাইডি কিতাইডি। কয় এইটা হইলাম আমি নবীজি, বড় আঙ্গুলটা। সুবহানাল্লাহ কোনটা কেন? কয় এটা কারা? আল্লাহর নবী ডাক দেয়া কয় বড় আঙ্গুলটা আমি নবীজি, আর ছোট আঙ্গুলটা হইল এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল তোমরা দেখেছো যত কাছাকাছি, এই বড় আঙ্গুলটা আমি নবী, এই ছোট আঙ্গুলটা এতিমের লালন পালনকারী। এই দুইটা আঙ্গুল যত কাছাকাছি, আমি নবীজি আর এতিমের লালন পালনকারী এক জান্নাতের ভেতরে এর চাইতে আরো কাছাকাছি এক জান্নাতে থাকবো। কি মজার মজার কথাও আপনারা তো শুনতেন চান না, ধৈর্য ধরে বসে। আমার এখনো একটা এতিমখানা আছে। আমার এতিমখানা আমি মাঝে মাঝে চিন্তা করি, আচ্ছা বিকালবেলা এতিম ফলাফান্ডি কিতা করে চাই। আমি যেই রুমটাতে থাকি এটা দোতলা, এই দোতলা রুমের ভিতরে তাইয়া বাড়িয়া আমি বারান্দার ভিতরে খেরুইয়া আড়ালে, ফিলারের আড়ালে খেরুইয়া চাই যে এই ফলাফান্ডি সবজি মাডো কিতা করে। তো যারা আব্বা আম্মা আছে বিকালবেলা দেহার টাইম দো, তা আব্বাই আইসে আম্মাই আইসে, ছোটো ফলারা দৌড় দিয়ে গিয়া আব্বা 10টা টাকা দেন, আমরা মাদ্রাসার গেট হয়েছে জালমুড়ি বেছে 10 টাকা দিয়ে জালমুড়ি খায়। তো ওই বাফে ফুতে যে মাদ্রাসা পরে এমনি তো খুশি, তো ছোটো মানুষ আব্বা আম্মা দেখে না, আইসে পরে আব্বার কাছে 10 টাকা চাইছে, আব্বায় টেহা দিছে পরে দৌড় দিয়া গেটের কাছে গিয়া জালমুড়ি কিনে আনছে, আন্নাতে খাইতে আছে বাফের লগে খেলিয়ে খেলিয়া। আর বাফে কথা জিগায়, তেও কথা কয়। দুপুরে খাইছে তি এ হুজুরে ফিডেনি, ফরাফর হচ্ছে ঠিক মতো মনে থাকেনি। এ না না আলাপ ফেসাব করে দি সত্যি, তুই আবার ঘর অফিসটার মধ্যে ফেসাব করে না না আলাপ সালাপ চলতে আসি, ফেসাব টেসাব করস নি? কয় না আব্বা মাদ্রাসা তাইছি পরে ইনশাল্লাহ আর ফেসাব টেসাব এই ঘর করণ লাগছে না। না না আলাপ সালাপ করতে আছে আর তে মুড়ি খাইতে আছে। অন এতিম বাচ্চারা যার বাপ নাই তার বাপ দরাইছে না, দেখিতা করে আমি চাইতে আছি। আমি খেয়াল করে দেখলাম বাপওয়ালা বাচ্চাটা বাবার পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া ঝাল মুড়ি খায়, চিপস খায়, আর বাপ ছাড়া সন্তানটা এতিম বাচ্চারা দূরে ফেল ফেল করে, দূর থেকে বাচ্চাটার দিকে তাকাই রইছে। তে যে মুড়ি খায় তারও মনটায় কয় মুড়ি খাইতাম, কিন্তু তে তো পারে না। আমি খেয়াল করে দেখলাম বাচ্চারা ফেল ফেল করে ছাইয়া রইছে, কেউ তারে মুড়ি কিন্না দেউন না নাই। আমার গাল বাইয়া বাইয়া পানি পড়ে, আহারে এইটাই তো জীবন। নবীজি তো কম দুঃখে কথাটি কইছে না, এর লাগিয়া নবীজি কইছে হুনো হুনো হুনো, নিজের ফুতের আদর করলে এটা দানের সোয়াব পাইবা, সৎকার সওয়াব। তুমি ফুতের লাগিয়া খরচ করছো 500 টাকা, মসজিদও 500 টাকা দিলে যেই সোয়াব, দান করলে যেই সোয়াব, বউয়ের জিনিস কিনা দিলে সেই সোয়াব, ফুতের আদর করলে সেই সোয়াব। এখন এতিমরে যদি করো তাইলে কি সোয়াব? আল্লাহর নবী কয় তুমি এতিমখানাত গেছো, কিচ্ছু পারছো না, এতিম বাচ্চাটা ডাক দিয়ে আনছো, মাথাটার ভিতরে কুদুর আত্রা বুলাই দিছ। ও বাংলার মুসলমান, ও কুডি জাজিয়ারার মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই, মুশতাক ফয়েজির কথা না। আল্লাহর নবী কয় বাতিম বাচ্চাটারে পাইয়া টান দিয়া ধইরা মাথাটার ভিতরে আত্রা একটা বুলান দিছ, ওই আত্রার তলে যে ত্রিশূল ফরছে আমল নামায় লগে লগে এতগুলো সাওয়া। কি উপকার হয়েছে বুঝবা না?
এই মাদ্রাসাটা হওয়াতে কি উপকার হয়েছে বুঝবা না। একটা লোক উঠবা না, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল ওজন বুঝি। আজকে তোমরা মাহফিলে কদম দিয়া বন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে 15 তারিখ ঝড় হওয়ার কথা, তুফান হওয়ার কথা, আর এই জায়গার মধ্যে একটা ফোড়া নাইলে লিরা বাতাস খাই, কি সুন্দর আরাম মতো সুবহানাল্লাহ কয় না দাও। কবুল করছে কারাও? আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ কবুল করছে তোমরা মাহফিলটা। এই কবুল হওয়া মাহফিলটা লগে তো কবরস্থান, এই যে বাউন্ডারি যে ফিসে দিয়া এগুল দিয়া কবরস্থানের লগে দিয়া বইয়া বইয়া আমরা এখন কথা শুনছি। তুমি তো এই মাহফিলের ওজন বুঝছো না দাব্বা, তুমি তো মনে করছো হুজুরে ওয়াজ করে শুনতে আসি। না 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 না, মাহফিলের ওজন বুঝছে এই কবরস্থানটির যারা ঘুমাই রয়েছে তারা। তোমার আম্মায় তোমার আব্বায় রুহানি হালাতে সেরগুল দিয়া দাঁড়াই রয়েছে। এই এলাকার মানুষ যারা আব্বা কবরে শোয়াইছ, যারা আম্মা কবরে শোয়াইছ, তারা ইয়া রুহানি হালাতে সেরগুল দিয়া দাঁড়াই রয়েছে। তুমিও দেখো না, আমিও দেখি না। ফেরেস্তারার লগে দেখা হয়, কথা হয়। ফেরেস্তারা গয় কি দাগো তুমি হেন খেরইছ কি হত্যা। ফেরেস্তারে তোর মায় ডাক দেয়া কয় ভাই ও ফেরেস্তা আবার তারাইয়া দিও না। নাগাইশের ফিসা বুজুর আইছে, সাউতুল আতফাল মাদ্রাসার মাহফিল হইতে আছে। আমার ফুতো হুন্না আইছে, আমার ফুতে দি ফালাডার লগে বইয়া রইছে। হুজুরে বিলে দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দুনিয়ায় থাকতে শুনছিলাম আব্বা আম্মার লাগে ফুতে ধুয়ে দোয়া করলে বিলে দোয়া কবুল। আমার তো কবর শাস্তি আর শাস্তি রে, আমি তো ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইতে পারি না, আমার কবরে দাও দাও গুণ। আমি কি দুঃখে আছি তোমরা কেমনে কইতাম। আশায় আশায় রইছি কোন দিন মাহফিলটা হবে। আমার ফুতে মাহফিল আইয়া আমার কথা মনে করে 2টা ফোঁটা চোখের পানি ফালাবে। এই চোখের পানিটার উছিলায় কেমনে আমার কবরটানি জান্নাত হয় এই আশায় আইয়া দাঁড়াই রইছি। আমারে তারাইয়া দিও না, আমারে তারাইয়া দিও না। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি। সুবহানাল্লাহ কয় না ভাইরা আমার, বন্ধুরা আমার, আমারও তো আব্বা নাই। কোনো মানুষ যখন আমার কাছে দোয়া চাইতে আসে আমারও আব্বার কথা মনে পড়ে। মাঝে মাঝে বেশি মনে পড়লে নাগাইশের কবরস্থানে মাঝরাতে আমি আব্বার কবরটার কাছে গিয়া দাঁড়াই। আমি আব্বার লগে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা, আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইকে আপনার এন্তেকাল হয়েছে। আজ যে আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে। কত মানুষ কথা শোনার জন্য আসে, কত মানুষ আপনার ছেলের সালাম দিয়া দাঁড়াই যায়। আব্বা আব্বা আপনি কবরে কেমনে থাকেন? আপনার কবর জান্নাত হইছে নি? আপনি জান্নাতি খানা পাননি? আপনি কি মাটির বিছানায় শুইছেন না জান্নাতি বিছানা দিছেন? আমি আমার আব্বার লগে কত কথা কই, আমার আব্বা আবার একটা কথারও জবাব দেয় না। আমি আব্বারে কত টাকা রাখি, আমি কত কত কই, আমার আব্বা একটা কথারও জবাব দেয় না। অজাজিয়ানার মানুষ, শরৎনগরের মানুষ, ও সপ্তগ্রামের মানুষ, কুঠির মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, লেশিয়ারার মানুষ, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি না ডাকে, বলে রাইখো কথা কয়টা বলে গেলাম।
সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। আমার মনটা কেরেজারে সাক্ষী দিছে রে, আজকের মাহফিলের দোয়া বিফলে যাবে না। সবাই মিলে আজকে আব্বার জন্য আম্মার জন্য একটু দোয়া করে যাব, পারবো না সবাই ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? সবাই মিলে দোয়া করবো, একটা টুকু উঠান না, একটু মন দিয়া শোন। প্রত্যেকদিন এখানে মাহফিল হয় না তো বাবা, এই যে এখন হইছে, আবার বাঁচলে 1 বছর পরে ওইলে আল্লাহ যদি কপালও রাখে, আর আমি আইতাম পারি না পারি, ঠিক ঠিকানা নাই। প্রতি বছর মাহফিল 2-3 বছর আগে রয়েছে মাহফিল, পারি না পারি এটা হলো পরের কথা। কিন্তু যেহেতু আসছি আপনারা, আমি ইচ্ছা করলেও আইতাম পারি না, মন চায় বারবার আসি। বাসার সাহেব আমারে কয়, ওই নজরুল আমারে কয়, তারপরে শাহজালাল, কামাল, কুডির, কত সবাই কয় যে হুজুর একদিন ঘুরান দিয়া যান, হুজুর একদিন আইয়েন দেখা দিয়া যান। সময় পাই না, আইসি যখন সবাই মিলে হুজুর দোয়া করাম, দরকার আছে নিও। আমি আইয়া শুনছি আমার ইয়াসির আরাফাত আমারে কয় যে হুজুর আমি ইনশাল্লাহ 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছি। আমি কই হ্যাঁ করতেই হবে, কোনো আপোষ নাই, আগাইতে হবে ইনশাল্লাহ দৃঢ়ভাবে। আমার এই ইয়াসির আরাফাত 4 তলা বিল্ডিংয়ের কাজ ধরছে, আল্লাহ কাজ চলতে আছে। 1 তলার ছাদ হয়েছে মাশাআল্লাহ, 2 তলার ছাদ হয়ে গেছে। এখন আগে 1 টানে 4 তলা দেবে না, আগে সবজি ছাদ দিয়া লাইবা, দিয়া এরপরে উপরেতে নিচের ফেল কাম করতে করতে নামবা। অহন যেমনি চলে চলো, এটা নিয়ে কষ্ট করে আরো করুক, একবার উপর দিয়া কাম শুরু করে আইবা। 4 তলা ফাউন্ডেশন, 4 তলা ফাউন্ডেশনে আরো 2টা ছাদ দিয়ালাম, আরো 2টা ছাদ দিয়ালাম লাগবো ইনশাল্লাহ। 2টা ছাদ দিয়া উপরেতে প্লাস্টার করে দরজা জানালা লাগাইয়া এরপরে নিচের ফেল নামবো ইনশাল্লাহ। আমিন কর না কেন? এই যে আমি কইয়া লাইলাম খেলার লগে হেবারে বুঝ দিয়া লাইলাম, আর এটা আমরা সকলে মিললে করণ লাগবো তো, আমরা সবাই মিললা এটার আজ্ঞাই নেওয়ান লাগবো। এখন আমারে ইয়াসির আরাফাতে কইছে, আচ্ছা একজন ইয়াসির আরাফাতে আমারে কইছে যে হুজুর ইনশাল্লাহ কিছু সিমেন্ট হইলে কামটা আজ্ঞাই লইতাম ফারাম। মাশাল্লাহ, সিমেন্ট একটা ব্যাপার, 100 বস্তা সিমেন্ট লাগবো। আমরা যদি এখনো যেই মানুষটি আছি, একজনে যদি 1 বস্তা করে সিমেন্ট দেয়, 1 বস্তা করে, তো তো কয়েক 100 বস্তা সিমেন্ট উঠে দেবো গা। এরপরে আবার যদি 100 বস্তা দেউন না থাকে, 50 বস্তা সুবহানাল্লাহ কয় না তো, মারহাবা কর না কেন? ইনশাল্লাহ আমরা আব্বা আম্মার লাগিয়া আব্বা আম্মার কবরটা যেন জান্নাত হয়, এই আশায় 1 নম্বরে একটা লোক দাঁড়াইবেন হুজুর ইনশাল্লাহ। আমি বেশি চাইতাম না, আমার এখনো 500 বস্তা সিমেন্ট দৈন্য লোকও, আমি যে মসজিদের কাম ধরছি 500 বস্তা সিমেন্ট দিছে একজনে, এইরকম লোকও আছে। সামনের দিকে 1 তালা রেডি হইতে আছে, কই 2 তলার ছাদ করতে যা সিমেন্ট লাগে হুজুর আপনার কেউ কাছে কইয়েন না। একবার আইয়া কই হুজুর 1 তালাত ফ্যান লাগে কয়টা? মসজিদরা কুদ্দুরা শুরু না বড় আন্দাজ করতেন পারবেন, 1 তালায় ফ্যান লাগে 250। কয়শো? কথা কয় না, কয়শো? 250 ফ্যান লাগে একটা তালায়। এবার বুঝেন মসজিদরা আপনার আর ইয়ারা সমান হইব, শরৎনগরের তারা পারবে, এ দুরা না আরো বড়। মারহাবা কর না কেন? এখন একটা লোক আমি বেশি করে চাইতাম না, আমরা গ্রাম দেশের মানুষ, এত বেশি দরকার নাই, সকলে মিললে জিল্লা কোনো মতে দেওয়ান দিয়ে না কথা। ছাদরা হইলে সারে 3 তালার ছাদও 4 তালার ছাদও যেই সিমেন্টই লাগে এটা যদি আমরা লাইন করে লাইতাম, মারহাবা কর না কেন? একজন লোকে দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ বেশি লাগতো না, আমি ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দেন। 1 নম্বরে 20 বস্তা সিমেন্ট। একটা লোক উঠতে দিয়েন না, যে উঠতে লয় তারে কইয়া বয়াইয়েন যে তুই সিমেন্ট দেওয়ার লাগতো না, তুই এমনি বইয়া থাক, তো উঠিচ্ছা তুই সিমেন্ট তোর টাকা লাগলে আমি দিয়ালাই, তো তুই উঠিচ্ছা, এটা কইয়া বুঝাইয়া বয়াই রাখেন, আল্লাহ বরকত দিব। 20টা বস্তা সিমেন্ট একটা লোক আসেনি হেন। হ্যাঁ মাশাআল্লাহ, কি নাম না? ও আবার আমরা মেম্বার সাহেব না কোন অর্ডার, বাবু সাবেক মেম্বার, না না বর্তমান মেম্বার বাবু, মাশাআল্লাহ। আর আল সুমন হলো আমরা, ও আমরা ওই সুমন এটা লাগিয়ে বইয়া রইছে, এই মেম্বারে দিয়ে আসলে এই মেম্বারে দিয়ে আমার বুদ্ধিমান ছেলে, ফাড়াফাড়ি করে না, ফাড়াফাড়ি নাই, দুইজনে সমান সমান করার দরকার কি, একজনে দিয়া সালার পরে হ্যাঁ কইব, এর লাগিয়া সুমনে বইয়া রইছে। মারহাবা কর না কেন? এটা তো আর বাস না যে সিট পাই না পাই কেন, মারহাবা কর না কেন? জনাব মোহাম্মদ তোয়াসিম আহমেদ বাবু, আপনারা জুয়ান জুয়ান নম্বর পাইয়ালে মারহাবা কয় না?
আমার তো আসিন আহমেদ বাবু, উনি দিয়া লাইছে 20 বছর। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো। বাবুর আব্বা আম্মা আসেনি? আব্বা নাই, আম্মা আছে। বাবুরে আমারও তো আব্বা নাই, আমার আদরের বাবু, তার আব্বা নাই। তা বাবার নামে মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াতের আশায় দিল 20 বছর। মারহাবা কয় না? কয় বস্তা? সুমনেও কি 20 বস্তা? সুমনের 20 বস্তা। সুমনের আম্মা নাই। আচ্ছা, সুমনের আম্মা নাই। সুমনের আব্বা আছে, আম্মা নাই। আমার আম্মা আছে, আব্বা নাই। সুমন একটু উল্টা, মাশাআল্লাহ। আম্মা নেই, আমরা যে আম্মা আছে, বাপ যে নাই এত টের পাই না। 11 সালে আম্মা, কিন্তু হ্যাঁ যে আম্মা নাই হেতে টের পায়। বাপ থাকলেও আম্মা নাই, ঘরটা গিয়ে দেয় খালি আম্মা বাদ দেন, এই কথা কই না, জায়গাটা নাই। আমার আদরের সুমন মা নাই তার, আমার আদরের সুমন মা নাই। মায়ের নামে 20 বছর। মারহাবা কানা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 40 বস্তা সিমেন্ট। রোমান ফল ব্যাপারী কুটি বাড়ি 10 বস্তা সিমেন্ট দিব, তার আম্মা নাই। রোমান কুটি বাজারের ফল ব্যবসায়ী, রোমানে তার আম্মা নাই, তে দিব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেল 50। মারহাবা কানা, কবুল করো। হ্যাঁ, শামসুজ্জামান বাবু, হ্যাঁ কুটি ব্যবসায়ী, ওনার আব্বা নাই, উনি দিব 20 বস্তা। শামসুজ্জামান বাবু, এই ছেলে, এটা তুমি কাম করলা? এই শোনো, এদিকে আসো, হেলো যাও, এই যেন চাইছো হেলো যাও। এই তোমার কথা শুনে না করে, আমি তো আদর করে গেছি, যাও। উঠছে, থাক, কিছু মনে করেন না, তো যাই যাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওখানে জায়গাটা মনে আছে নি? হ্যাঁ, চিন্তা করছনি জায়গাটা? হ্যাঁ, এখানে ও তে বাসটারে খেয়াল রাখছে রে, তে অন্যরকম। হ্যাঁ, মারহাবা বলো, জোরে বলেন মারহাবা। অনেক ভদ্র ছেলে, আমি দোয়া করি তোমার লাগিয়া। তো উডনের বেলা উঠছে, আমি যখন কইছি তো আবার জায়গা মতো গেছে। তে যদি না যাইতো আমি তো তার দইটা নিয়ে গেলাম না। তে খুব ভদ্র ছিল, সো জেন্টেল। আল্লাহ তারে যেন এই এলাকার ভদ্র মানুষ হিসাবে কবুল করে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। উঠতেন না, এই তো মাশাআল্লাহ 50 বস্তা হয়েছে। আবার কেডায়না দিছে 20 বস্তা। হ্যাঁ, 20 বস্তা দিছে কেডা লাস্টে? শামসুজ্জামান বাবু দিয়া লাইছে 20 বস্তা, হয়ে গেছে 70 বস্তা। তা আমরা এই দোতলায়, হ্যাঁ 70 বস্তা হয়েছে। আমরা দোতলায় সিমেন্ট লাগবে কিরকম আছে? দুতলা মিলে যা সাথে 300 বস্তা। মারহাবা কোন না কেন? 300 বস্তা সিমেন্ট কোনো ব্যাপারে না, কোন আমি হয়ে যাবে। ফল ব্যাপারী যে কইছে আমার বড় ব্যবসা করে মাশাআল্লাহ, এর ফুফা তো 10 বস্তা সিমেন্ট দিব, নাম হলো সাইমন, তার আব্বা নেই। ফল ব্যবসায়ী 10 বস্তা, তার আবার ফুফা তো ভাই 10 বস্তা। ফুফা নাই, উনি দিলেন 10 বস্তা, হয়ে গেল 80 বস্তা। মাত্র 300 বস্তার সিমেন্ট লাগে। মাওলা, বড় আশা করে আমি তোমার দরবারে দরখাস্ত দিলাম, তুমি যেমনে পারো মিলাইয়া দিও। আমি জানি না কারে দিয়া তুমি মিলাইবা। 20টা বস্তা সিমেন্ট, আরেকটা লোক আমার দরকার। আব্বা নাই, আম্মা নাই, কবরস্থানে ঘুম ফাড়াই রাখছ। মাশাআল্লাহ, কিরাম। মোহাম্মদ কামাল মিয়া আমার ভাই, উনি দিলেন গৌরীপুর নিবাসী। কামাল মিয়া দিলেন 20 বস্তা, হয়ে গেল 100 বস্তা। মারহাবা কয় না? হয়ে যাবে ইনশাআল্লাহ। লেশিয়ারা মোহাম্মদ আলীর ছেলে আমিন, রামিমে দিয়া লাইছে 10 বস্তা। এখন 100 বস্তা আলগা থাও। এখন আমরা নতুন হিসাব শুরু হয়েছে। রামিমে দিছে 10 বস্তা। কবুল করো, মঞ্জুর করো। আমি যে বারবার বলতেছিলাম যে কেউ উঠতেন না, কথাটা শুনলেন না? না, কথাটা কেউ শুনলেন না? আপনি কি ভালো কাজ করতেছেন মনে করছেন? মাদ্রাসাত করা বস্তা সিমেন্ট উঠতে আসে। আপনি 10টা মিনিট বইলে আপনি দিলে দেন, না দিলে নাই। মানুষটি বইয়া থাকবো, আমি কথা কইতে সুবিধা হইব, সিমেন্টের একটা লাইন হইব। আপনি যদি কর আমি গেলে কিন্তু আমি যখন বেলা দিতাম না, ক্ষতি আছে তো। আপনি আমিন আমিন কইবেন, এই আমিনের উসিলায়
না দেউন না বেড়াইও দিয়া লাইতে পারে কোন যেত না আল্লাহ কম্মালা কার মনের ভিতরে মর্সা দিয়া লাই তে দেখবা কইতেও পারতো না আল্লাহ দেওয়ানের মালিক 100 বস্তা আমরা আলগা রাখছি নতুন হিসাবে 10 বস্তা হইছে 20 বস্তা একটা লোক লাগবে আমার 20 বস্তা আল্লাহ কই আলাইছি আল্লাহ কই আলাইছি 20 বস্তা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই কোন আমিন আল্লাহ 20টা বস্তা লাগবো এটা আল্লাহ এটা কই আলাইছে আমি মুহিদা বার হয়ে গেছে গা পারবেন না একজন 20 বস্তা আছেন না একজন নাই 20টা বস্তা সিমেন্ট দেউন নাই প্যান্ডেলটাতে একটা লোক নাই হ্যাঁ নাই তাহলে কি আমরা গ্রামের এবার ইয়াসির আরাফাতের বঞ্জামাতে লইলে তা আচ্ছা কো কাকু ইনশাল্লাহ 20 বস্তা সিমেন্ট দিয়ে আমার কাকু ইয়াসির আরাফাতের বঞ্জামাই এই দুলাভাইয়ে দিব ইয়াসির আরাফাতের দুলাভাই আমরা কাকু মার হাবা কয় না এবারাই দিব 20 বস্তা হয়ে গেছে মার হাবা কয় না দিই হয়ে গেছে 30 বস্তা বলেন মার হাবা এখন কে আছেন একজন 10 বস্তা 10 ওই যে মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব জাহাঙ্গীর কারা আছে বাসির মিয়া কইতে আছে আপনার কত কম জাহাঙ্গীর মিয়া কত 10 বস্তা আব্বা নাই বুঝিনা বাবা নাই এই ছেলেটা যে উঠতে গেল কেউ কিছু কইতেন পারছেন না তারে হ্যাঁ এটা মাদ্রাসার 2টা টেহা উঠতেছে সিমেন্ট এদিকে আমারই দিয়ে দিবেন আপনার এলাকার মাদ্রাসায় দইব আপনারও সুইটটা সেটা এমনিতে পড়বো ঘুমাইবো তো উডি করেন কিতা মাশাল্লাহ কিনা জাহাঙ্গীর দিছে 10 বস্তা আগে ওই দিছে 30 জাহাঙ্গীরের দিছে 10 আব্বা নাই আম্মা নাই হয়ে গেছে 40 ওই হানাগড়া বাসির ভাইয়ে এবারে দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 50 মারহাবা কোন দি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আর একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ কি নাম জয়নাল ভাই মুরব্বী মানুষ জয়নাল ভাই উনি দিলেন 10 বস্তা হয়ে গেল 60 বস্তা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক 10 বস্তা আমারে মিলাইয়া দাও আরেকজন আছেন 10 বস্তা 10 আল্লাহ আল্লাহ ওই যে ভাই হ্যাঁ কি নাম আমিনুল ভাই কোন আমিনুল চুন হাজির ছেলে জাজিয়ারা নিবাসী কি নাম আমিনুল কবরস্থানের কেশিয়ার কবরস্থানের কেশিয়ার আয় আল্লাহ কবুল করো মঞ্জুর করো দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 70 বস্তা মারহাবা কয় না আল্লাহ 70 বস্তা হইয়া গেছে 100 বস্তা তো আগে ওইয়ে রইছে আল্লাহ গো তোমার দরবারে ভিক্ষা চাই যারা খুশি মনে আমার হাতটারে খালি ফিরায় না কিয়ামতের ময়দানে তুমি তারারে খালি হাতে ফিরাইও না আর একটা লোক মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট দেন ঢাল্লা দিব আল্লাহ লইয়া কুলাইতেন পারতেন না 5-6 হাজার টাকা লাগে 10 বস্তা সিমেন্ট আয়ো মাশাআল্লাহ কিনা মুজিবুর রহমান উনি দিয়া লাইছে 10 বস্তা হয়ে গেছে 80 বস্তা আর মাত্র 2 জন 10 বস্তা করে দিলে 100 বস্তা হয়ে যাবে আর কে আছেন যে ওই যে মাশাআল্লাহ এক ভাই হাত বাড়াইছে কি নাম এনামুল নেই ইমনে 10 বস্তা হয়ে গেছে 90 বস্তা আর একজন ইমনের আব্বা নাই আব্বার কবর জান্নাত বানাও 200 বস্তা মিলাইতে আর মাত্র একজন লাগে 10 বস্তা কবুল করো মঞ্জুর করো একটা লোক আমারে মিলাইয়া দাও 10 বস্তা সিমেন্ট ওই যে মাশাআল্লাহ কি নাম জাকির হোসেন 10 বস্তা আব্বা নাই হয়ে গেল 200 বস্তা বলো মারহাবা আবার এখন দেখবা এটা দৌড়ের উপরে 20 রোজা গেলে গা লাস্টের 10 রোজা গন্ডা কুলান যায় না রে ঈদের কথা কইতে শেষ হয়ে যায় কি কোন নম্বর আমরা ছোটবেলা পয়লা 20টা রোজা যায় না
এরপরে যখন 20 রোজা পার হয়ে গেছে গা, পরের 10 রোজা কহেন ভুচুর হয়ে গেছে আর তার ফোনের আগে ইদাইয়া করছে। এখন দেখবে 100 বস্তা, এটা কোনো ব্যাপারে না। আল্লাহ 10টা লোক, আমরা এটা 5 বস্তা 2 বস্তা 1 বস্তা এটা কইতাম পারতাম না। 10টা লোক 10 বস্তা করে দিয়ে দিব, 100 লোক 100 বস্তা হইব, 200 বস্তা হইয়া রয়েছে। আমরা ইনশাল্লাহ 300 বস্তা মিলাইলাম। ইয়াসির আরাফাতে কইছে আল্লাহ তার ডাক কবুল করে আলাইছে, মার হাবা কয় না ধরুন। এই 10 জনে মাত্র 10 বস্তা করে দিতেন পারবেন। আমি প্রাণ ভরে দোয়া করব, একজনে দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10 বস্তা সিমেন্ট দিয়ে দেব। 10 জনের ভিতরে একজন ফার্স্ট হইবেন কারা? আল্লাহ আল্লাহ আমি কইছি আল্লাহ, আল্লাহ ঢাল্লা দিও যেন লইয়া কুলাইতো না পারে। আল্লাহ তুমি প্রাণ ভরে একেবারে মন উজাড় করে তারা দিতে আছে। তুমি মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ মনু মিয়া ফার্স্ট হইছে। মনে দিয়া লাইছে 10 বস্তা, আর মাত্র 9 জন। 9 জনে দিতে পারবা, মাত্র 9 জন। কবুল কর, মঞ্জুর কর। 2 নম্বর কে আছো রে ভাই? 10,000 আর 10 বস্তা কে? 10 বস্তা কইতাম ইউসুফ। ইউসুফ 10 বস্তা কইতাম। ইউসুফ দিল 10 বস্তা, হয়ে গেল 2 নাম্বার। আমার শাসি, হ্যাঁ আমার ছোট শাসার বিদেশ থেকে 10 বস্তা সিমেন্ট। হ্যাঁ, আমার কলজার টুকরা আবুল বাসার মিয়া এবার আর শাসিয়ে শাসাই বিদেশ তাহে, এবার আর শ্বশুর ছাড়িয়ে 10 বস্তা হয়ে গেছে 3 নাম্বার। আর মাত্র 7 জনে দিতে পারবা, ইয়াসিন দুদু মিয়া আর মাত্র 7 জনে দিতে পারবা। তারপরে সিমেন্ট লইয়া ঘুরবা, নামাইন্ডা পাইতা না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। কে আছেন 10 বস্তা? 10 বস্তা 10 বস্তা নাই। এত বড় প্যান্ডেলটার ভিতরে 7টা লোকের লেগে আমি আটকাইছি গা, অসম্ভব। আল্লাহ ডাইল্লা দিব ইনশাআল্লাহ। কে আছেন 10 বস্তা? হ্যাঁ সুলমান ভাই, সাদা ভাই এখন আমার বাইরে গেছে। আরে সুলাইমান আমার খুব ভক্ত, বিদেশ থাকে। সুলাইমানে দিব 10 বস্তা, হয়ে গেছে 4 নাম্বার। হ্যাঁ সাব্বিরে আব্বা আম্মা নাই, 10 বস্তা হয়ে গেছে 50 বস্তা। আর মাত্র 5 জনে দিতে পারবা। কার ভাগ্য আছে আল্লাহই ভালো জানে। 5টা জন লোক আমার দরকার। সাব্বিরে দিয়া লাইছে 10 বস্তা। আই আর মাত্র 5 জন। আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আছেন একজন? 5 জনও এটা করলে শেষের ফেল রাত দৌড় দিয়ে লাইছে। ওই এক রাত তুলছে কি নাম? আসেননি? হ্যাঁ গিয়াসউদ্দিন 10 বস্তা। আর মাত্র 4 জন, 60 বস্তা হয়ে গেছে। ধন্য মায়ের ধন্য সন্তান, আমার কলিজার টুকরা যুবক। আর মাত্র 4টা লোকের দরকার রে। 10 বস্তা কইরা 4 জন। মাশাআল্লাহ। কে? হ্যাঁ কি নাম বলেন না, একটু নাম বলেন। দাঁড়ান, কুতুর কষ্ট করে দাঁড়ানো মুরব্বী, দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? সরু মিয়া সাহেব, উনি দিয়া লাইছে 10 বস্তা, হয়ে গেছে 7 জন। আর মাত্র কয়জন? 3 জন। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ধন্য মায়ের ধন্য সন্তান, শেষ ভালো যার, সব ভালো তার। 3টা লোকের দরকার, মাত্র 10 বস্তা করে সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আছেন একজন? আছেন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ কে? ও মাশাআল্লাহ, আমার রুহানি সন্তান, ব্যবসাতে দিব। আল্লাহ শাহজাহান মিয়া, আমার কলজার টুকরা। আল্লাহ আমার শাহজাহান মিয়া ব্যবসা থেকে 10 বস্তা সিমেন্ট। আল্লাহ যেন ব্যবসায় বরকত দেয়। সবাই কোনা আমিন। আস্তে
10 বস্তা 30 কাণ্ডটা দেখ সত্যি এটা কাম করছে আবার একটা অহন 10 বস্তা বেশিও আমরা তো 80 হইয়া রয়েছে অহন পারবে যে 30 বস্তা দিলে বাসিরে 30 বস্তা দিয়া লাইলে অহন হইয়া গেছে খালি 310 মার হাবা করা দাও ওই যে হাবলা দাও 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 না যে অহন তো সিমেন্ট লইয়া ঘুরবা ওইটা বেচা না মার হাবা কয় না হয়ে গেছে 310 বস্তা সিমেন্ট বলো মারহাবা। গঙ্গানগর একটা গরিব মানুষ মরহুম শামসু মিয়া ওনার জন্য 2 বস্তা সিমেন্ট দিব ওনার ওয়াইফ গরিব মানুষ। আচ্ছা গঙ্গানগরের একটা গরিব মানুষ শামসু মিয়া ওনার ওয়াইফ স্বামীর নামে হারে গরিব মানুষ মন্ডায় দোকান দে এবারে খবর ফাটাইছে 2 বস্তা দিতাম ফারামনি না ফাটানোর কি আছে সামর্থ্য নাই এবারে 2 বস্তা দিছে মার হাবা কন্যা কেন। আচ্ছা অহন যে আমি কইলাম 10-এর নিচে নামতাম না এখন কেউ যদি 5 বস্তা দিত চায় কি তা করো নন মেম্বার সাহেব খালি মেম্বার 2 জনে কইছে দেখা লইতে আসি কেউ আসেনি 5 বস্তা আল্লাহ আল্লাহ আপনারা কইলেন 5 বস্তা দিবেন 20 বস্তা দেবেন না 5 বস্তা আসেননি একজন মজিবুর 5 বস্তা আগে না 10 বস্তা দিলে আবার 5 বস্তা আপনি কি পরে আবার 5 বস্তা দিয়ে নেবে এটা কি তার শুরু করছে বড়া এত 20 আগে থামতো না মনে হয় তোমরা উঠছো না এই আমার কলজার টুকরারা বারবার কইতে আসি উঠছো না এখন দোয়া হয়ে যাবে সবাই একটু ধৈর্য ধরে 2-1 মিনিট বসো আর কেউ আছেন 5 বস্তা মজিবুর মিয়া আগে দিছে 10 বস্তা এখন আবার 5 বস্তা হয়ে গেছে 17 বস্তা 12 আর 5 17 পরে কোভিড ডাক্তার কিতা করবো 5 বস্তা 17 আর 5 হয়ে গেছে 22 বস্তা একজনে দাও 2 বস্তা আর 3 বস্তা 3 বস্তা 3 বস্তা 3 বস্তা আছেন না যাও নাই এতক্ষণ লাগাইয়া কইনি পট করে কইয়ালেন হ্যাঁ কে প্রধানমন্ত্রী দিব 20 বস্তা এই 3 বস্তা কে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তুমি একটা মিল করছো আল্লাহ তারে তুমি মিল করে শাড়ির বুতামটি লাগাইয়া জান্নাতও দিয়ে দিও না বুতামটি খোলা তো তার জান্নাতের ভিক্ষা যদি দেখে যে বুতাম নাই তার বুতামটি লাগাইয়া আল্লাহ তুমি তার একটা ঠেলা দিয়া জান্নাতের ভিতরে হালাই দিও তারপর ওইটাও ফেরিব কি করবো আমিন কর না কেন 25 বস্তা আর আজকের মাহফিলের প্রধান অতিথি উনি দিব 20 বস্তা তাহলে 25 আর 20 কত হয়েছে 45 বস্তা লাস্ট ওয়ান একটা লোক শুধু 5 বস্তা দিতে পারবা মিলের লেগে 50 বস্তা হয়ে যাবে তাইলে মাশাআল্লাহ সাথে আর কেউ দিও না নাম কর দিবেন কি নাম হ্যাঁ কইছে তো অসুবিধা কি পারবেজ আগে দিছে 10 বস্তা এখন দিব আবার 5 বস্তা হয়ে গেল 350 আমরা চাইছিলাম কত রে আল্লাহ দিছে কত এই রে আল্লাহ আল্লাহ তো বিষয়টা মনে হয় রে যে যার কাছে চাইলে 300 দিয়া লাই 350 মার হাবা কয় না আব্বার কাছে যে খুঁজো 50 টাকা দেয় এবার 50 বার জিগায় আর আল্লাহর কাছে খালি একবার কইছি আল্লাহ 300 বস্তা সিমেন্ট লাগবো আল্লাহ কয় 350 লইয়া যাও মার হাবা কয় না তো আল্লাহ যে বিচারো এই রে আল্লাহ বেগাইরে হিসাব ফাআলুল লিমা ইউরিদ যা কয় আল্লাহ ডাইলা দেয় লইয়া কুলাইতে পারতা না তোমরা দাও হিসাব কইরা আল্লাহ দেয় ডাব্বা দিয়া মারহাবা না সবাই নামাজের মতো বসো যারা এতক্ষণ দাঁড়াইছিলেন সবাই একটু বসেন আল্লাহ আমরা যে দূর চাইছি এর বেশি দিছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম সবাই কোন আমিন সবাই বসেন সবাই নামাজের মতো বসেন এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই আমার কলিজার টুকরারা যদি বসতে পারো একটু বসো জায়গা থাকলে একটু বসো তওবা করবো আমরা সবাই মিল্লা নাসিরউদ্দিন 5 বস্তা এটা আলগা মিলান যেত না হ্যাঁ হাফেজ সাব্বির 2 বস্তা নাসিরউদ্দিন 5 বস্তা হয়ে গেছে 7 বস্তা মাশাআল্লাহ কি না আবু কালাম 61 কারবার
আমি মনে মনে চিন্তা করছি মসজিদের কথা কয়া মহনও কইছি না, আই কথা শুনতেন না, কইছি যে একটু বসেন দোয়া হবে। এই মুরব্বী বাবা বয়সে, আরে কথাও একদিন তোরার দিনটা গেছে, এবার আরো তোরার দিনটা গেছে, কত কষ্ট হইয়া ঘুষা হইয়া বেড়ায় মসজিদের নাগাইশের মসজিদের লাগিয়া 10,000 টাকা মার হাবা কইতা না, 10,000 টাকা লই আইছে, নিয়ত করে রাখছে হুজুর আইলে হুজুর আর হাতও দেন, কি একটা নিয়ত করে আইছে। সেই দিন একজন লোক আইছে, আইয়া ঘুরে মানুষের জিগায় কে রে, কয় না কন যেত না, আরে দেখিতে কে রে আইসেন, কন যেত না কে রে, কয় হুজুর রে সারা কইতাম না। আইসে পরে কয় হুজুর এবার আপনারা সারা কিছু কইতো না, তবে আনো। আইসে পরে আমি কই কিতা, পরে ফকেটটা লগে লগে বার করে 1 লাখ টাকা দিছে। কয় হুজুর এটা কইছি না কন, এই আপনি আইলে আপনার হাতও দেন, মার হাবা কইতেন না। আল্লাহ যে কেমনে দিতে আছে। আমি যখন মসজিদের কাম শুরু করছি, ইঞ্জিনিয়ারে কইছে 15 কোটি। কয় কোটি? আমার কথা কয় না, কয় কোটি? 15 কোটি কই আমারে নামাইয়া ইয়াসি। এই ছাদ যেদিন ডালাই হইল জুন মাসের 1 তারিখ, ছাদের ডালাই পরে বিকালবেলা আমার এক কান্দাত নিয়ে কয় হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে ওই তো না। আমি কই ভাই আমার ডর দেখাইয়ার না, আমি ছাদের কান্দাত আছি। হল আমি আরো ভিতরে গিয়া লই কিতে হইছে, এবারে বাইক গান না কয় 30 কোটি। কয় কোটি? আল্লাহ করলে 4 কোটি 5 লক্ষ টাকা। আজকে পর্যন্ত আমি আসার আগে হিসাব নিয়ে বসছিলাম, 4 কোটি 5 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। ছাদ হয়ে গেছে, একতলা সিঁড়ি হয়ে গেছে, উই হ্যানতে উই হ্যান এইরকম লম্বা সিঁড়ি, নিচতলাতে দোতলা উঠছে, এই মাথা এই মাথা 125 ফুট লম্বা সিঁড়ি, এই মাথাতে এই মাথার দোতলা উঠছে। হুদা সিঁড়ির আয়তনটা 5,000 স্কোয়ার ফুট, মসজিদের আয়তন 19,000 স্কোয়ার ফুট। বুঝছেন না আপনারা? এক লগে নামাজ পড়তে পারবে 6,000 লোক। 5,000 বাংলাদেশের ভিতরে এই প্যাটার্নে মেম্বারশিপ কেউ মসজিদ করে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। চিকিৎসা হবে শরীরের, চিকিৎসা হবে মনের। মসজিদ দেখার জন্য প্রত্যেক শুক্রবারে, এখনই নিচতলায় আর জায়গা হয় না। গত জুমাবারে আমরা যে নামাজ পড়ি এই জায়গায় আর জায়গা হয় নাই, বলা লাগছে যে সবাই ঘন হইয়া দাঁড়ান, নিচতলায় নামাজ শুরু করে দিছি। কিন্তু কাজ হবে একবারে 7 পর্যন্ত, 3 তলার মিনার টিনার শুরু করিয়া উই উফরেতে প্লাস্টার করতে করতে পাথর টাত্তর লাগাইয়া নিচের ফাইল আওয়া হইব। আমার সুমন এই নির্বাচনের আগে দিয়া বাসার সামনে লইয়া গেছে, কই হুজুরের আমার পছন্দ, হুজুরের দোয়া লইলে আমার মনটাই বিশ্বাস, আমি ফাঁস করালাম মনের একটা বিশ্বাস আর কি। গেছে মসজিদে টেহা দিয়ে আইছে, দোয়া করছি, 10,000 টাকা দিয়ে আইছে, দোয়া করছি, আল্লাহ ফাঁস করাই। সুবহানাল্লাহ কইতেন না? আজ আবার আমার সুমন নম্বরে 2,000 টাকা দিছে, মারহাবা কর না কেন? মাশাআল্লাহ, মাইনুল ইসলাম বাবু আগামী মাহফিলের জন্য 10,000 টাকা দেবে, মারহাবা বলবেন না? আচ্ছা, এটা কইতে আসি। এখন আপনারা এই একবার যে ছবি ফুটের দিল 10,000, সুমন নম্বরে দিয়া লইল 2,000, আমরা সবাই মিল্লা, আমার একটা আবদার আছে, আপনি 5,000 দেন, 1,000 দেন, 2,000 দেন, লাভ ডাকিতা এটা শুনলেন, দিলে দেন, না দিলে নাই। এই যে আজ যখন মাহফিলের পরে আমি আবার নাগাইশ যা গিয়া সেটা আজ সারাদিন লাগাইয়া ফুল গাছ কিনে আনছি। 19 তারিখে আমার এখানে একটা সম্মেলন আছে, দোয়া করেন আল্লাহ যেন এটা সফল করে। আমি আজ 14,000 টাকা 16,000 টাকা ফুল গাছ কিনে আনছি। এরপরে আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদের কাজ হইতে আছে, ছাদের উপরে 1,70,000 টাকা দিয়া প্যান্ডেল হইতে আছে। এটা মাহফিল না, যারা নির্দিষ্ট সংখ্যা আমার দরবারের যারা বিভিন্ন দায়িত্বশীল তারা লই আমরা 500 লোকের একটা আয়োজন করাম। আপনারা দোয়া করাম, আমরা সকলের লেগে দোয়া করাম। ওখান যাওয়ান লাগতো না, সকলে যাইবেন জানুয়ারি মাসের 17 তারিখ। জানুয়ারি মাসের কয় তারিখ? আমার কথা কেনা, হ্যাঁ জানুয়ারি মাসের কয় তারিখ? সবাই বলো মারহাবা। সবাই যাইবেন, সবার দাওয়াত। আর আমার মসজিদটার লাগিয়া একটা লুকো খালি যাওন যেত না, কারণ আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। মারহাবা কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমি সাদরাত খেয়ে খেয়ে কান্দি, আল্লাহ আমি যে শুরু করলাম কাম শেষ হলে যদি মরে যাই, আমার যত মানুষ চিনে, আমার ফুটাইতে যত মানুষ চিনে না, কেডাই করবো মসজিদ? তো কান্দা কান্দা আল্লাহর কাছে একটা দরখাস্ত দিয়া রাখছি যে মসজিদের কামটা শেষ না করাইয়া আমার তুমি মাইরো না। আমিন কইতেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমার এই মসজিদটার জন্য এই আরেক বেড়ায়
500 1000 টাকা হাইনা দিছে আল্লাহ জাহাঙ্গীর ও জাহাঙ্গীর সাহেব মাশাআল্লাহ গতবার 5000 দিছিল এবার কি ব্যবসা খারাপ না না ব্যবসা খারাপ লাগে না তো এবার আরো 6000 না দিবে এবার 1000 বিল্ডিং দুইটা দাও 15000 দুইটা এবার 1000 দিল কোন বুঝে পরে আবার 60000 দিব মনে হয় অনেক ধনী মানুষ জাহাঙ্গীর দাবার কলজার টুকরা গতবার 5000 দিয়ে আবার 1000 মসজিদে যদি কয় কি তো কি তাকে বাবরাকে বিপদে পড়তো না বড় 5000 দি বেড়াই মারহাবা কোন রে আমার মসজিদের লেখা 5000 আসেনি লোকে হ তো শাহজালালের কাছে পরে দিয়া দিয়েন শনিবারে যাইতে লয়ে দেব দেব এখন দেউন না বেটে মারহাবা বলো আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমার মসজিদের লাগিয়া আর কেউ আসেননি যে হ্যাঁ বাসির ভাই কাজী বাসির বাসির ভাই হ্যাঁ হ্যাঁ চিনি তো মনে আছে না কাজী বাসির ভাই আমার প্রিয় মানুষ কত দেখা হয়েছে রে কত আমি আইছি এখন কত আটটা রিক্সা দিয়ে আরেকজনে মসজিদে 3000 টাকা বাসির ভাই কই আইন না উফরাইয়েন না আইন বাসির ভাইয়ের দিছে এই 20000 দিব মারহাবা কোন না কেন বাসির ভাই ওই শনিবারে তারা যাইতে দিয়া দিয়েন শনিবারে ও গিয়া তইলে তো আরো বেশি পাঠাইতেন বিদেশ যাইব আচ্ছা আরেক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আল্লাহ আমার ইয়াসির আরাফাত লেখাপড়া যখন শেষ করেছে আমার সাথে পরামর্শ করতে নাগাইশ গেছে কই হুজুর আমি কি চাকরি করব নাকি আমি মাদ্রাসা করব আপনি বুদ্ধি দেন আমি তাকে চাকরির ব্যাপারে নিরুৎসাহিত করেছি আমি বলেছি তোমার মতো ক্রিয়েটিভ ছেলে তুমি চাকরি করলে হবে না তুমি এই এলাকায় হাদি হিসাবে থাকবা মানুষের জন্য খেদমত করবা তুমি ইনশাল্লাহ একটা মাদ্রাসার কাজে হাত দাও আমি তোমার পাশে আছি আর যা কলজাটা ভইরা গেছে যখন শুনলাম 4 তলা বিল্ডিং এর কাজ ধরে 2 তলা হয়ে গেছে খুশিতে আমার মনটা ভরে গেছে আল্লাহ তুমি মাওলা তারে কবুল আর মঞ্জুর করে না দ্বীনের খাদেম হিসাবে কবুল করো এই এলাকার মানুষের অন্তরে এই মাদ্রাসাটার জন্য একটু মহব্বত লাগাইয়া নাও আয় আল্লাহ তাআলা 4 তলা ভবন অতি দ্রুত এই কাজটা শেষ করতে পারে এই তৌফিক তুমি তাকে দান করে দাও তার বিবি একজন আলেমা একজন শিক্ষিতা মহিলা আয় আল্লাহ তাআলা মহিলা মাদ্রাসা করেছে আয় আল্লাহ ক্যাডেট শাখা আছে হিপ শাখা আছে এই ঘরে ঘরে এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার জন্য তুমি ছাত্র তৈরি করে দাও আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাকির হোসেন আয় আল্লাহ তাআলা একবার 20,000 টাকা দিয়েছে আবার 20 বস্তা সিমেন্ট দেবে ওয়াদা করেছে আয় আল্লাহ আমার কলিজার টুকরা জাকির হোসেন সাহেব আমার আদরের শাহজালাল তার ভাতিজা আব্বা নাই খালাতো ভাই আব্বা নাই আম্মা নাই বিদেশে পড়ে আছে সহি সালামতে বিদেশে জিন্দেগি করাইও আব্বা আম্মার কবর জান্নাত বানাইয়া দাও মাদ্রাসায় মসজিদে বেশি বেশি করে দান করার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রাব্বে কারীম দূর দূর থেকে মানুষগুলো দৌড়ে দৌড়ে ছুটে আসলো মাওলা সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দাও ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও এই মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা তাদের জেহান কুশাদা করে দাও আল্লাহ এই মাদ্রাসাটার প্রতি সকলের অন্তরে একটু ভালোবাসা পয়দা করে দাও এই এলাকার মানুষ জমিনে যখন ফসল বুনবে নিয়ত করে যেন বনে যে ইনশাআল্লাহ ধান হইলে 1 মণ ধান এই মাদ্রাসায় দিয়ে দেব তারপরে এই ফসল হইলে শরীক থাকবো বিদেশে পাঠানোর যেমন যেমন নিয়ত করে
যে ইনশাআল্লাহ ছেলে বিদেশে গেলে মাদ্রাসায় প্রথম মাসের বেতনটা দিয়ে দেব। এইভাবে যেন সহযোগিতা করে করে এই মাদ্রাসাটাকে এগিয়ে নিতে পারে, সেই তৌফিক সবাইকে দান করে দেন। আয় আল্লাহ তাআলা, দুইজন মেম্বার আছেন, আয় আল্লাহ জনসেবায় খেদমত, জনগণের খেদমত করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। ওলামায়ে কেরাম যারা ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে মাওলা, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।